আমরা যদি ইসলামের সালাতের দিকে তাকাই, তবে নামাজ বা সালাতের যে কি রকম ভয়ানক বিকৃতি হয়েছে তা অনায়াসেই দেখতে পাই। এক এক দলের সালাত এক এক রকম হয়ে গেছে। শিয়াদের আকামতে তারা আলীকে স্মরণ করে, আবার বাংলার সুন্নিদের আকামতে মুহাম্মদকে স্মরণ করে। এখন আপনি বলুন কোনটা সহি? আবার কোরআনের অনুসারী বলে যে দল বা মতবাদ বের হয়েছে, তারা আলী এবং মুহাম্মদ কাউকেই স্মরণ করে না, বরং তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে আকামতে। তো বহু মতবাদ রয়েছে যা বিকৃত সুস্পষ্টভাবে জ্ঞানীদের কাছে দৃশ্যমান হয়েছে। এরপর দেখি হাত বাঁধার নিয়ম। এক্ষেত্রে তো আপনি গুলিয়ে যাবেন যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। একদল তো হাত বাঁধে বুকের উপর, আর শিয়া আর বাংলাদেশের রফাদাইনি বা আহলুল হাদিস এরা বুকের উপর হাত বাঁধে। আরেক দল তো সুন্নি, যারা হাত বাঁধে পেটের উপর। এরপর আবার সুন্নিদের একদল হানাফি মাযহাব, যা বড় একটি দল, তারা হাত বাঁধে নাভির উপর। আরেক দল তো খারেজি মুসলিম, যারা হাত বাঁধে না বরং ছেড়ে দেয়, কারণ তারা খারেজি, শিয়াদের অনুসরণ করে না এবং সুন্নিদেরও অনুসরণ করে না। তারা এই দুই দলকেই ভ্রান্ত আকীদার দল হিসেবে আখ্যায়িত করে নিজেরা তাদের থেকে সালাতের পদ্ধতিকে আলাদা করে নিয়েছে। আপনি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলেই খারেজি সম্প্রদায় সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। একদল আছে যারা নাভির নিচে হাত বাঁধে। এখন আপনি বলুন কোনটা রাইট এবং কোনটা প্রকৃত সত্য, যদি ইসলামে বিকৃত না হয়ে থাকে। এইভাবে ইসলামের প্রত্যেকটা বিষয় চরমভাবে বিকৃত হয়ে গেছে বিগত 1450 বৎসরে। আর এটা তো সুদীর্ঘ সময়, অতএব এটা তো বিকৃত হওয়ারই কথা এবং জ্ঞানীরা এটা অবশ্যই উপলব্ধি করেছে। যদি কারো মনে দ্বিধা থাকে, তবে সে যেন পূর্ববর্তী নবী রাসূলদের ধর্মীয় সীমারেখা অন্বেষণ করে, যে তাদের ধর্মগুলো কত বছর টিকে ছিল, তারপর কত বছর। এইভাবে তারা অন্বেষণ করলে অবশ্যই ইসলামের শেষ সময় সম্পর্কেও অবগত হতে পারবে, যেহেতু বিকৃত সুস্পষ্টভাবে প্রকাশিত হয়ে গেছে। এরপর একদল তো রুকু করে এবং সিজদার মতো দুই রুকু করে, এবং তারা সিজদা এবং রুকুতে জোড়া জোড়া মিল করে। আবার একদল তো আমিন জোরে বলে, আরেক দল আমিন আস্তে বলে। আর যদি এক দলের সাথে আরেক দলের মিল না থাকে, তবে এক দল আরেক দলের সাথে মোকাবেলায় লিপ্ত হয়ে কাফের ফতোয়া প্রদান করে। মূলত আপনি এমন কোনো দল খুঁজে পাবেন না যারা কাফের ফতোয়া পাননি বা অন্য কোনো দলকে কাফের বলে সম্বোধন করেননি। যদি গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখেন, তবে দেখতে পাবেন বাংলার প্রত্যেকটি মুসলিম দলই কাফেরে পরিণত হয়ে গেছে, কারণ কোনো না কোনোভাবে তারা কাউকে কাফের বলেছে অথবা কোনো দল তাদেরকে কাফের সম্বোধন করেছে। আর এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কাফের বলে সম্বোধন করে এবং বলা ব্যক্তি কাফের না হয়ে থাকে, তবে যে কাফের বলে সম্বোধন করেছে ওই ব্যক্তি কাফের। আজ বাংলাদেশের যে অবস্থা ধর্মীয় মতবাদের, ধর্মীয় দলগুলোর, তবে এটা কি বিকৃতির চূড়ান্ত রূপ নয়? এরা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন এবং নিজেদের বিকৃতি হয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে দেখবেন যে আপনাদের সালাতগুলো নবী মুহাম্মদের সালাতের সাথে মিলে যায় কিনা। মিলাতে গিয়ে কোনো দল আপনাকে কাফের হিসেবে সম্বোধন করে কিনা। মূলত ইসলামের সকল পদ্ধতি বিকৃত, তাই আল্লাহ তাদেরই মুখ থেকে প্রত্যেক দলকে কাফের ঘোষণা করিয়ে দিয়েছেন সুস্পষ্টভাবে, এবং সমগ্র বিশ্ববাসীকেও জানিয়ে দিয়েছেন যে ইসলাম ধর্মের কোনো কিছু আর অবশিষ্ট নেই, পুরো ধর্মটাই বিকৃত হয়ে গেছে। এখনো যারা এই ধর্মের অনুসরণ করছে তারা অবশ্যই কুফরিতে লিপ্ত হয়ে আছে। অবশ্যই নতুন কিছু আবির্ভূত হয়ে গেছে যা মান্য করা প্রত্যেকের উপর ফরজ, এবং মান্য না করার দরুন এখনকার লোকগুলো পূর্ববর্তী ধর্মের লোকগুলোর ন্যায় কুফরি করছে আল্লাহর সাথে এবং তার বিধানের সাথে।
যেহেতু আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নেই। যা ধর্মগুরুদের দ্বারাই দয়াময় প্রভু প্রকাশ্যে খোলা ময়দানে মানুষের মাঝে উত্থাপন করেছেন, যেন জ্ঞানীরা ফিরে আসতে পারে সত্যে আলোর দিকে। আর এখন আপনি শত চেষ্টা করলেও সঠিক কোনো আল্লাহর পরিপূর্ণ বিধান খুঁজে পাবেন না, কারণ ইসলাম পুরোই বিকৃত এবং তারা হারিয়ে ফেলেছে সৃষ্টিকর্তার সেই ইবাদত পদ্ধতি এবং যা তাদের নবী মুহাম্মদ শিখিয়ে গিয়েছিল। এরপর একদল রয়েছে যারা সিজদা করে কিন্তু মাটিতে মাথা লাগায় না কিংবা ফ্লোরেও মাথা লাগায় না। তারা মাটিতে বসে না, বরং তারা দাঁড়িয়েই রুকু করে এবং দাঁড়িয়েই সিজদা করে এবং তারা দাঁড়িয়েই সালাত সমাপ্ত করে। যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কেন মাটিতে বা ফ্লোরে মাথা লাগান না এবং কেন ফ্লোরে বসেন না, তারা বলে যদি আমরাও ইবলিশের মতো মাটিতে সিজদা দেই তবে তো আমরা ইবলিশেরই অনুসারী হয়ে গেলাম, যেহেতু ইবলিশ 9 লক্ষ বৎসর এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জায়গায় সিজদা করে ফেলেছে এবং এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে ইবলিশ সিজদা করেনি। তাই আমরা হাওয়াতে সিজদা করি যেন ইবলিশের সাথে আমাদের সিজদা মিলে না যায়। এই হলো এক মতবাদ, আপনি কোনটা গ্রহণ করবেন বলুন? নিশ্চয়ই সকল কিছুই বিকৃত হয়ে গেছে। আর ইসলামের ভেতরে আরেক দল তো রয়েছে যারা আত্তাহিয়াতুর পরে নবীর নামে কোনো দরুদ পড়ে না। আর একদল আত্তাহিয়াতুর পরে নবীর নামে দরুদ পড়ে এবং নিজেদের উৎফুল্ল ঘোষণা করে। আর যারা নবীর নামে আত্তাহিয়াতুর পরে দরুদ পড়ে না তাদের যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কেন আত্তাহিয়াতুর পরে দরুদ পড়েন না, তখন তাদের একটি জবাব ছিল যে আত্তাহিয়াতুর পরে দরুদ পড়া এটা হারাম, কারণ নামাজ শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের জন্য, এখানে নবী রাসূল কিংবা অন্য কাউকেই কখনো স্মরণ করা যায় না, এটা পরিপূর্ণ শিরক। তাই তারা নামাজে নবীর নামে দরুদ পড়ে না এবং শিরক থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। এবং তারা এই বিষয়ে কোরআনের এই আয়াতকে বেশি রেফারেন্স হিসেবে পেশ করে, তা হচ্ছে সূরা জিনের 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আমি আবারও বলছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। একদম ক্লিয়ার কাট বয়ান আল্লাহ তাআলা বলেছেন। এই বয়ানের উপর ভিত্তি করে তারা বলে যারা আত্তাহিয়াতুর পরে সালাতের ভিতরে নবীর নামে দরুদ পড়ে এবং ইব্রাহিম এবং মুহাম্মদ এবং তাদের বংশধরকে স্মরণ করে বা ডাকে, তারা প্রত্যেককেই আল্লাহর সাথে শিরকিতে লিপ্ত হয়ে পড়েছে এবং এই সকল দলগুলোই কাফের। এখন আপনি একটু চিন্তা করুন এবং বলুন আপনি কিভাবে সালাত আদায় করবেন? আপনি কি সালাত আদায় করবেন এবং কাফের হয়ে যাবেন, নাকি আপনি সালাত আদায় করবেন এবং প্রভুর সান্নিধ্য লাভ করবেন? কিভাবে কি করবেন একটু চিন্তা করে বলুন। আপনি যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত চিন্তা করতে থাকেন তবু আপনি বের করতে পারবেন না 1450 বৎসর আগে কিভাবে আল্লাহর নবী নামাজ পড়তেন এবং কিভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন এবং তাকে সন্তুষ্ট করতেন। তার মানে ধর্ম কি পরিমাণ বিকৃত হলে মূল চাবি ইবাদত পদ্ধতি বা সালাত বা নামাজ বিকৃত হয়ে যেতে পারে, যার বিন্দু মাত্র সঠিক নির্দেশনা আর খুঁজে পাওয়া যায় না। তবে অন্যান্য বিধানগুলোর আজ কি অবস্থা অবশ্যই তা যাচাই বাছাই করবেন এবং নিজেকে এইসব অপকর্ম থেকে দূরে রাখবেন এবং বিকৃতি থেকে কিভাবে উদ্ধার করবেন। অবশ্যই আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব এবং সৃষ্টিকর্তার দরবারে আমাদের পরিপূর্ণ হিসাব দিতে হবে।